গুড মর্নিং এভরিওয়ান। আজকের এই সেকেন্ড ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু গরম জল ভুষি দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর এদিকে রান্নার জন্য সবকিছু রেডি। আজকে রান্না হবে তেলকু, যার জন্য আমি কই মাছটাকে বের করে রেখেছিলাম। এখন নুন হলুদ মাখিয়ে এগুলোকে ভেজে নেব। মেয়ে এখনো ঘুমাচ্ছে, আর আমি সকালবেলা চেষ্টা করি ও ঘুম থেকে ওঠার আগে আমার এদিকে রান্নাটা যতটা এগিয়ে রাখা যায়। কারণ সকালবেলা ঘুম থেকে উঠলে ও আমাকে একদমই ছাড়তে চায় না। একটু আদর খেতে চায় আরকি। আর আমাকে যেহেতু ১০টার মধ্যে অফিসও বেরোতে হয়, যার জন্য আমি এই সময়টাতে খুব চেষ্টা করি যে ও ঘুম থেকে উঠলে আমি যেন ওকে ওই সময়টা দিতে পারি। ওদিকে মাছটা ভাজা হোক ততক্ষণ, আর আমি মেয়ের জন্য এদিকে আলু, পেঁপে, গাজর দিয়ে একটু পাতলা ঝোল রান্না করবো। তার জন্য সবজিগুলো ভাজতে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো এক এক করে তুলে নিলাম। আর এর মধ্যে আমি শুনতে পেলাম মেয়ে কিন্তু উঠে পড়েছে। তো বাকি মাছগুলো ভাজতে দিই, দিয়ে ওকে তুলবো ঘুম থেকে। ওর মুখ ধুয়ে ওকে ফ্রেশ করিয়ে বসিয়ে শান্ত করে তারপর আমি বাকি রান্নাটা এদিকে কমপ্লিট করব। আর এদিকে দেখো, মেয়ের সব কাজকর্ম মিটিয়ে আমি চলে এসেছি আবার। সবজিগুলো ভাজা হয়ে গেছিল। কুকারের মধ্যে আমি একটু জিরে বাটা আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মেয়ের তরকারিটা বসিয়ে দিলাম। আর আমাদের তরকারিটাও এবার হবে। তরকারির মধ্যে কালো জিরে, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা রসুন বাটা দিয়ে কষিয়ে, আর ঘরের যে সাধারণ মশলা থাকে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, এই সমস্ত দিয়ে তরকারিটা কষিয়ে নেব, নিয়ে জল ঢেলে দেবো। ব্যাস, আর কিছু করার নেই। ফুটে উঠলেই মাছ দিয়ে তরকারি বন্ধ করে দেবো। মেয়ের তরকারি হয়ে গেছে। আর উল্টো দিকের কড়াইতে আমি উচ্ছে ভাজাটাও বসিয়ে দিলাম। রান্না মোটামুটি কমপ্লিট। ওই যে বললাম খুব হুটোপাটি থাকে এই সময়টাতে। আসলে এত হুটোপাটি করি আমি এই সময় যে এর মধ্যে যদি কেউ আমাকে ফোন করে বাড়ির লোক, আমি খুব রাগারাগি করি। যাই হোক, সময় কিন্তু অফিস পৌঁছে গেছিলাম। আর এরপর একবারে খেতে বসে পড়েছি। প্রথমে উচ্ছে ভাজাটা দিয়ে খেয়ে নিলাম, তারপর তেলকইটা আজকে বেশ ঝাল ঝাল ভাবে বানিয়েছিলাম। আর এই যে মাংসটা, এটা কিন্তু আমার নয়, এখানে একজন নিয়ে এসেছিল, তার থেকে একটা টুকরো নিয়ে একটু টেস্ট করেছিলাম। মাংসটাও বেশ ভালো বানিয়েছিল। আর বাঙালি, শেষে একটু মিষ্টি তো খেতেই হবে, যার জন্য গুড়ের স্পেশাল মিষ্টি। শীতকাল বলে কথা না। সারাদিন ডিউটি, আর সেরকম কিছু দেখানোর নেই। তারপর চলে গেছিলাম আমাদের বাড়ির কাছে একটা ছোট্ট মেলা হচ্ছে, সেখানে মেয়েকে নিয়ে। আর মেলায় গিয়ে দেখলাম বেশ ফাঁকাই রয়েছে, সেরকম ভাবে আরম্ভ হয়নি। তো এই ফাঁকার মধ্যে আমার ছোট্ট মেয়েটা আজকে খুব মজা করেছে। মেলায় গিয়ে এটা কিনবো ওটা কিনবো, হাজার রকম বায়না যেরকম বাচ্চাদের থাকে। তো সবকিছু ভুলিয়ে বালিয়ে শেষে বলল এই যে বড় টাইপের একটা বেলুন ছিল, তার মধ্যে উঠে নাকি ও চড়বে। যদিও পারছিল না, বাচ্চা মানুষ। বাকি ওর যে আর যারা উঠেছিল তারা হচ্ছে একটু বড় ছিল, প্রথমে সেভাবে তাল মিলিয়ে ওদের সঙ্গে খেলতে পারছিল না। তারপর দেখলাম যে না, আস্তে আস্তে ও খুব মজা করছে। তো মেলায় কিছুটা সময় কাটিয়ে ওর খেলাধুলা হয়ে যাওয়ার পর আমি দোকানগুলো একটু ঘুরে দেখলাম। সেভাবে কেনাকাটি কিছু হয়নি। এক প্লেট পাপড়ি চাট কিনেছিলাম, সেটাই খেতে খেতে বাড়ি চলে এলাম। তোমাদের যদি